সরকারি জমি দখল করে বৃদ্ধাশ্রম 15 দিনের মধ্যে জমি দখল মুক্ত করার নির্দেশ প্রশাসনের। ক্যানিংয়ে মাতলা নদীর চর দখল করে নিজের মায়ের নামে চাঁদমণি বৃদ্ধাশ্রম তৈরি করার অভিযোগ ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে। অভিযোগ 2019 সালের শেষে সরকারি টাকায় তৈরি করা হয়েছে বৃদ্ধাশ্রমটি। এই নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়। সরকারি জমি দখল সংক্রান্ত মামলায় কেস রেকর্ডে থাকা নথি ও ভিডিওর যাচাইয়ের রিপোর্ট এবং পাট্টা সংক্রান্ত তথ্য পর্যালোচনা করার পরই 15 দিনের মধ্যে সরকারি জমি দখল মুক্তের নির্দেশ সমানো হলে সংশ্লিষ্ট আইনের অধীনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট জমিতে সরকারি টাকায় নির্মিত ভবন, শেড, সীমানা প্রাচীর সহ অন্যান্য নির্মাণের বিষয়ে ক্যানিং 1 নম্বর ব্লকের বিডিওকে আনুষ্ঠানিক যাচাই ও রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারে থাকার জন্য গত 15 বছরে এই উত্তম দাস এবং পরেশ দাস মিলে যে সাম্রাজ্য তৈরি করেছিল, অবৈধ সাম্রাজ্য, সেই অবৈধ সাম্রাজ্যের মধ্যে একটা অবৈধ বৃদ্ধাশ্রম হচ্ছে এই চাঁদমণি বৃদ্ধাশ্রম, যেটা সরকারের জায়গায় সরকারি অর্থে নির্মিত হয়েছিল। ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস আর ওদিকে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, দুই ভাই মাতলা নদীর যত চর সেটা অবৈধভাবে বিক্রি করেছে। এখানে শওকত মোল্লা এবং তার ভাই পরেশরাম দাস এবং তার আর এক ভাই উত্তম দাস, তাদের দুষ্কৃতী বাহিনীর এখানে রমরমা ছিল। এখানে অস্ত্র কারবার থেকে মহিলাদের নিয়ে বাজে কাজ কারবারে চালাতো। যেহেতু ওই বৃদ্ধাশ্রমে অনেক বৃদ্ধা থাকেন, তাই তাদের পরিচর্যা, সহায়তা ও পুনর্বাসনের জন্য উপযুক্ত জেলা কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ পাঠানোর কথাও জানানো হয়েছে। পুনর্বাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত মূল ভবন থেকে তাদের উচ্ছেদ সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ। পাশাপাশি ক্যানিং থানার আইসিকে, বিএলআরও ও বিডিওকে তাদের দায়িত্ব পালনের সহযোগিতা এবং এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখার নির্দেশও দেওয়া হয়। এই বৃদ্ধাশ্রমের আড়ালে অবৈধ কারবার চলত বলে অভিযোগ স্থানীয়দের। এই জায়গাটা মাতলা নদীর চর, এই চর দখল করে এখানে যে ম্যানগ্রোভ ছিল সেই ম্যানগ্রোভগুলো কেটে পরিষ্কার করে নিজেদের আস্তানা বানিয়েছে। এখানে কি হয়, এখানে শওকত মোল্লা আসে, সাথে উনিও আসেন, আরও অন্য তৃণমূলের নেতারা আসেন, এসে এখানে নর্তকী নাচ হয়। এসি রুম, তার বিলাসবহুল বাড়ি সমেত দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। অন্যদিকে তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের সাফাই, 7 বছর আগে বিএলআরও ক্যানিং থানার আইসি, বিডিও জমির পাট্টা দিয়েছিল বৃদ্ধাশ্রম তৈরির জন্য। সুতরাং তৃণমূলের আমলে সরকারি জমিতে কিভাবে বৃদ্ধাশ্রম তৈরির অনুমোদন দেওয়া হলো তা নিয়ে উঠছে প্রশ্ন। এটা হচ্ছে তোমার 2019 সালের শেষে পাট্টা এবং রেকর্ড সব সরকার দিয়েছে, ডিএম থেকেই দিয়েছে। এবং এখানে যে সরকারি যে ঘরগুলো করেছে বা যা কাজগুলো হয়েছে, এটা ডিএমরাই এনওসি করেছে। ডিএম অফিস থেকে এনওসি, বিডিও অফিস থেকে এনওসি সব দিয়ে তারপর টেন্ডার করে সরকারি প্রসেস মেনে ওরাই করেছিল। আমি তো আর করিনি, সব তো ওরাই করেছে। কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না। আরও যা অভিযোগ রয়েছে তার সামনে এনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, স্পষ্ট হুঁশিয়ারি রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা। কোনো দুর্নীতিকে বরদাস্ত করা হবে না। কোনো দুর্নীতিক পরিস্থিতিতে কোনোভাবেই কাউকে রেহাই দেওয়া যাবে না। অতএব আপনি নিশ্চিত জেনে রাখুন, যেটা 15 দিনের জন্য মধ্যে অবিলম্বে খালি করার যে নির্দেশ দেওয়া হয়েছে তা কার্যকর তো হবেই। এছাড়াও আরো কিছু অভিযোগ আছে, প্রচুর, কিছু বললে ভুল হবে, প্রচুর অভিযোগ আছে আর্থিক অনিয়ম সহ নানা জিনিসের, সেগুলো সম্পর্কেও খোঁজ খবর চলছে। অতএব যথাসময়ে সেই বিষয়গুলোকেও সামনে আনা হবে এবং তার বিরুদ্ধেও কার্যকরী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইকে। নদীর চর দখল করে একের পর এক রিসোর্ট করার পরিণাম আমরা দেখেছিলাম হরকাবাদ মালবাজারে, উত্তরবঙ্গের। আমরা দেখেছিলাম কিভাবে ভূমি ক্ষয় হচ্ছে একের পর এক। এই যে ঘটনাগুলো প্রশাসন আজকে করছে, র্যাপিড
উদ্ধার করা, এটা কিন্তু শুধু ব্যবস্থা নয়, এগুলোকে উদ্ধার পুনরুদ্ধার করা, এগুলো কিন্তু আমার মনে হয় এত দ্রুততার সাথে 107 দিন 8 দিনের সরকার করতে পারছে, এটাই তো সবচেয়ে বড় সাধুবাদ প্রশাসনকে, যে এই সম্পত্তিগুলো উদ্ধার করা হচ্ছে। কারণ এরা দুদিন পরে ভালো তৃণমূল সেজে গেলে এগুলো উদ্ধার করা কিন্তু জটিল থেকে জটিলতর হয়ে যাবে। কয়েকদিন আগে সামনে এসেছিল শপথ পুত্রে নদীর চর দখল করে রিসর্ট তৈরির অভিযোগ। প্রশাসনের তরফে সেই রিসর্ট ভেঙে দেওয়া হয়। তারপর ফের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সরকারি জমি দখল করে বৃদ্ধাশ্রম তৈরির অভিযোগ। আর এখানেই উঠছে প্রশ্ন, পূর্বতন সরকারের আমলে কিভাবে সরকারি জমিতে গড়ে উঠল বৃদ্ধাশ্রম? মমতা সরকারের আমলে কিভাবেই বা মিলেছিল অনুমোদন? হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।